বিএনপির জেনারেল সেক্রেটারি মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি নাকি প্রফেসর ইউনূসের মাঝে আপনার জিয়াউর রহমানের প্রতিচ্ছবি খুঁজে পান। এখন কথা হলো কি, প্রফেসর ইউনূস কি এখন বিএনপির বর্তমান জিয়াউর রহমান? মানে বিএনপিকে জিয়াউর রহমানকে এটা দ্বারা মানে কি অবমাননা করা হলো না? আজকে মানে বিএনপির যে এইভাবে কথা বলা, মানে ইউনূসকে বিএনপির লিডার এখন মানা হচ্ছে আর কি। তাহলে এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশে এখন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির লিডার হচ্ছে গিয়ে ইউনূস সাহেব। এখন ইউনূস সাহেব যা বলবেন তাই। হ্যাঁ, এখানে তারেক রহমান খালেদা জিয়ারও কোনো ভ্যালু নাই। মানে এটা মির্জা ফখরুল ইসলামের কথা থেকে বোঝা যাচ্ছে। এখন কথা হলো, এইভাবে একটা রাজনৈতিক দল, বাংলাদেশের মানে দ্বিতীয় বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, ওরা মানে ওদের রাজনীতি ইউনূসের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছে, তাই তো? এটা তো সম্পূর্ণ বোঝা যাচ্ছে আর কি। মানে এর মানে জিয়াউর রহমানকে এটা থেকে অবমাননা করা হলো না? যে মির্জা ফখরুল ইসলাম সাহেব যে কথাটা বললেন, এটা মানে বিএনপির যারা নেতাকর্মী আছেন, যারা বিএনপির সমর্থক, লিডার, প্রতিক্রিয়া কোথায় আপনাদের? আজকে যদি অন্য কেউ বলতো তাহলে তো আপনারা অবস্থা খারাপ করে ফেলতেন। হ্যাঁ, মানে ইউনূসের মাঝে জিয়াউর রহমানকে খুঁজে পায়, মানে বুঝেন রাজনীতিকে কোথায়, মানে রাজনীতি কি আপনাদের হাতে আছে, না ইউনূস সাহেব আপনাদের এখন দলের কমান্ডার? আপনাদের দলের মানে কিছু বলার নাই এখানে। মানে কথা স্পষ্ট যে এখন বর্তমান বিএনপি জিয়াউর রহমান হচ্ছে গিয়ে ইউনূস না, বেশিরভাগ মানুষ তো বলে সুদি ইউনূস, হ্যাঁ, বা কিবা বাটপার ইউনূস। হ্যাঁ, ও হচ্ছে গিয়ে এখন দলের প্রধান। তাহলে বোঝা যাচ্ছে যে বিএনপির রাজনীতিকে এখন কারিকর্তা হচ্ছে গিয়ে মোহাম্মদ ইউনূস। হুম, এই হলো গিয়ে বিষয়টা আর কি। মানে রাজনীতিকে কোথায় নিয়ে গিয়েছেন আপনারা আজকে? রাজনীতি তো নেই, মানে ওইটাকে একেবারেই তলানিতে ভাসাই দিয়েছেন আপনারা যারা এখন আছেন। তো আপনাদের মানে প্রায় সবাই এগেইনস্টে তো এখন মানে আওয়ামী লীগ তার অবস্থান নিয়ে আছে, সে আওয়ামী লীগে পাওয়ারফুল আছে। কারণ আপনাদের এইসব মানে আপনাদের এই অদক্ষ রাজনীতির কারণে আজকে এই অবস্থা। বুঝতে পারছেন? দেশটাকে আর শেষ শেষ হইতে দিয়েন না।